ভালো লাগতো না তখন গান শুনতাম বা টিভি দেখতাম। তারপরে মানে ওখানে প্রচুর গল্প কবিতা ওগুলো পড়তে হতো, তো ওই জন্য মানে বড় বড় নোটস মুখস্থ করতে হতো, প্রচুর জিনিস মনে রাখতে হতো। সেটা একটু কম মনে হয়। আর তাদেরকে হচ্ছে মানে বিভিন্ন মোবাইল একটু কম ব্যবহার করলে হবে। মোবাইলটা বেশি ব্যবহার করলে মুশকিল হয়ে যায়। একটা স্কুল প্রতি বছর টপার তৈরি করতে পারে, এরকম কিন্তু হয়ে আসছে রায়গঞ্জ করোনেশন। আর আজ আমরা রয়েছি এবারের ফোর্থ সোহম জোয়ারদারের বাড়িতে। আমরা তার সাথে কথা বলবো, সে কেমন রেজাল্ট করেছে এবং কি কি জিনিস সে মাথায় রেখেছে। তার কিন্তু অধিকাংশ বিষয়ে 100-100 পেয়েছে। তো চলো কথা বলে নেওয়া যাক সোহমের সাথে। সোহম, চলে এসো। তো সোহমের সাথে, সোহম, প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে এই এতগুলো বিষয়ে যে 100-100 পেয়েছো, তো এটা কি আগে থেকে কিছু ভেবেছিলে, না পাওয়ার পরে মনে হলো যে না এটাও হতে পারতো? না, আমি ভাবিনি এত বেশি পাবো। আচ্ছা, তো এই ধরো কেউ যদি যারা 100 পেতে চায়, হ্যাঁ, 100-100 পেতে চায়, তাদের কি করা উচিত, কিভাবে দেখা উচিত? তাদেরকে হচ্ছে আগে পাঠ্যপুস্তক বা টেক্সট বই যেগুলো ওগুলোকে ভালো করে পড়তে হবে, হুম হুম। আর টিচাররা যে গাইডলাইন দিচ্ছে সেটা মেনে চলতে হবে। আচ্ছা, তাহলেই তো হবে। টিচাররা গাইডলাইন বলতে তুমি কি ভাবো যে যারা ধরো টিউশন টিচার নাকি স্কুল টিচার, কোন জায়গাটা তুমি বেশি গুরুত্ব দিতে চাও? প্রথমে স্কুল টিচারদের কথা হ্যাঁ শুনতে হ্যাঁ। হবে, আর টিউশন টিচারদেরকে কথাটাও মেনে চলতে হবে। আচ্ছা, তো তোমার কি বেশি পছন্দের টিউশন টিচাররা নাকি স্কুল টিচাররা? আমার দুজনকেই পছন্দ, মানে দুজনে ইকুয়ালি হ্যাঁ হেল্প হ্যাঁ করেছে? হ্যাঁ হ্যাঁ, সবাই সাহায্য করেছে। এক্সামের রেজাল্ট আগে একটু ভয় লাগছিল? না, ভয় লাগেনি। ভয় লাগেনি? না না। কনফিডেন্ট ছিলে ভালো রেজাল্ট হবেই? হ্যাঁ হ্যাঁ। তো এই যে যারা ধরো মনে হয় এরকম যে ভালো রেজাল্ট হবেই, যারা ভেবে থাকে, তারা কি একটু আলাদা কিছু অন্যভাবে ভাবে বা একটু প্রেশার ফিল করে আগে থেকে যে আমার ভালো রেজাল্ট করতে হবে বাকিদের থেকে? এরকম কি একটা প্রেশার থাকে? হ্যাঁ, প্রেশার থাকে। প্রেশার থাকে? হ্যাঁ, কিরকম এক্সপেকটেশন, কার থেকে এক্সপেকটেশন, বাবা মার থেকে নাকি বাকি বন্ধু বান্ধব সবার থেকে এক্সপেকটেশন? সবার থেকেই। সবার থেকে এক্সপেকটেশন। তো তোমার এই রেজাল্টটা নিয়ে কে কে এক্সপেকটেশনে কি ছিল এবং তারা তারপরে কিভাবে রিয়াক্ট করেছে? সবাই খুব আনন্দিতই হয়েছে, তারা সবাই মানে ভেবেছিল। কাদের কথা বলছো, মানে বন্ধুরা? হ্যাঁ, বন্ধুরা, বাবা মা, টিচাররাও খুব খুশি হয়েছে। র্যাঙ্ক করবে এটা কখনো ভেবেছিলে? না, এটা তো ভাবিনি। র্যাঙ্ক করবে না ভাবনি না তো? না। র্যাঙ্ক করার পর ফার্স্ট যখন শুনতে পেলে, কে বললো কথাটা? না, আমি শুনতে পেলাম, খবরে কে বললো? দেখাচ্ছিল। তুমি খবর দেখছিলে তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনছিলে? তো ইনিশিয়াল ফার্স্ট রিয়াকশন, তুমি যে র্যাঙ্ক করেছো শুনলো, খবরে বলছে হ্যাঁ, যে আমাদের যিনি হলো রয়েছেন সে সভাপতি, তিনি বলছেন তুমি র্যাঙ্ক করেছো, তখন ফার্স্ট রিয়াকশনটা কি ছিল? তখন খুব ভালো লাগছিল, খুবই আনন্দিত হয়েছিলাম। তারপর কি করলে, প্রথম কি করলে? কিছু মানে আমার খুব ভালো লাগছিল। আচ্ছা, আর বাবা মা খুব আনন্দিত হয়েছিলেন। বেশ। তো এবার একটা কথা বলো, এই যে তোমার ধরো পুরো যে বিষয় যে সময়টা, তার মধ্যে একটা বড় জায়গা আসে যে পরীক্ষার যে সময়টা, পরীক্ষার সময়ে যেটা দেওয়ার, তো পরীক্ষার আগে একটা আলাদাভাবে প্রেশার অনেকেই অনুভব করে, তুমিও কি সেরকম অনুভব করছিলে? হ্যাঁ, তো সেটা কিভাবে সামলেছিলে? তো সেটা সামলেছিলাম, মানে প্রতিদিন মানে নির্দিষ্ট টাইম তো ছিল না, পড়তাম মাঝে মাঝে, যখন হুম ভাল হুম লাগতো না হুম। তখন গান শুনতাম বা টিভি দেখতাম, তারপরে আবার পড়তে বসতাম। তো এখন তো 9 লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে তুমি ওই 131 জনের মধ্যে একজন এবং ফোর্থ হয়েছো, তো এটা থেকে একটু প্রেশারটা বেড়ে গেল সামনের পরীক্ষাগুলোর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম ভাবে? মানে বেড়ে গেল আর কি, মানে কেউ যেহেতু কিছু এই বলছে, পরীক্ষা, হ্যাঁ কেউ হ্যাঁ, কিছু বলছে বা কি বলছে সেটা কি শুনবো? বলছে যে সামনের পরীক্ষা আরো ভালো করতে হবে। আচ্ছা, বাবা মা তোমার এই পুরো জার্নিটায় কিভাবে হেল্প করেছে, বা তাদের কিরম কি ছিল, তারা কিভাবে গাইড করেছে? বাবা মা খুব সাহায্য করেছে, তারাই বাড়িতে পড়াতো আমাকে। হুম হুম। তো খুবই সাহায্য করেছে, আর তাদের কথা শুনে চলেছি বলেই হয়েছে। বেশ, চলো তাহলে আমরা তোমার একটু পড়ার জায়গাটা দেখে নেবো। হ্যাঁ, চলো। তো শোন, যেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল, যে এই যে ধরো পরীক্ষার আগে বা সেই হুম। সময় যেটা প্রিপারেশনের যে একটা ফেজে, ওটাই যে একটা ধরো এই প্রেশারটা, এক্সাম প্রেশার যেটা, তো সেটা কেউ হ্যান্ডেল করবে কিভাবে? মানে পড়াশোনার তো প্রেশার হবেই, কিন্তু হুম সেটা হ্যান্ডেল করার জন্য কেউ নিজের হবি যেগুলো আছে ওগুলো করতে পারে, মানে হুম টানা হুম। না পড়ে মাঝে কিছুটা রেস্ট নিয়ে টিভি দেখলো, গান শুনলো, বা বই, গল্পের বই পড়তে পারে, তো তারপরে আবার পড়তে তোমার বসতে তোমার পারে। মানে হবি কি? আমরা তো দেখলাম প্রচুর বই রয়েছে, হ্যাঁ, প্রচুর ওই গল্পের বইও রয়েছে। গল্পের বই পড়াই আমার হবি। গল্পের বই তো হ্যাঁ, কার তোমার প্রিয় লেখককে? আমার অনেকেই আছেন, সত্যজিৎ রায়, তারপর সত্যজিতের কি পছন্দ সব থেকে? প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু? হ্যাঁ, আমার তো ফেলুদা খুব ফেভারিট। প্রফেসর শঙ্কুর কোনটা, মানে কোনো পার্টিকুলার গল্প বেশি পছন্দের নাকি পুরোটাই? না, মোটামুটি সব গল্পই খুবই ভালো লাগে। বেশ। হুম। তো এই এই ধরো যে এই যে বলছো যে মাঝে একটু গ্যাপও নেওয়া উচিত, হ্যাঁ রেজাল্ট বেরোলো, পরীক্ষা শেষ হয়েছে, তার আগে ধরো ক্লাস শুরু হয়ে গেছে, হ্যাঁ রেজাল্ট তো হ্যাঁ সবে হ্যাঁ বেরোলো, তো মাঝে গ্যাপ নেওয়ার কখনো ইচ্ছে করেনি একটু ব্রেক নেওয়ার? হ্যাঁ, ইচ্ছা ইচ্ছে করেছিল। করেছে? হ্যাঁ কোথাও গেছিলে হ্যাঁ, পরীক্ষা পরে? কোথায় গেছিলে? আন্দামানে গিয়েছিলাম। আন্দামানে গেছিলে? হ্যাঁ, বাহ, তো কেমন ঘুরলে ওখানে? ভালো করেছি। ভালো করেছো? হ্যাঁ, কদিন ছিলে ওখানে? ওখানে 6 দিন। কি কি দেখলে? ওখানে বিচ দেখলাম, আর হ্যাঁ। হচ্ছে সেলুলার জেল দেখেছি,
তারপরে ন্যাচারাল ব্রিজ। সব থেকে মেমোরেবল জিনিস কি মনে হয়েছে ওখানকার? সবচেয়ে মানে বিচে যখন গেছিলাম তখনই হ্যাঁ, ওটা ভালো বেশি লেগেছে। ভালো লাগছিল। হ্যাঁ, তো বেশ, তো এই যে ধরো এই যে রিকালেকশন বা এই যে মাঝের যে সময়গুলো যেগুলো কাটানো, এটা কতটা ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য যখন পড়াশোনা এটা শুরু খুবই হয়? ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে ওই চাপটা থেকে মানে সাময়িক একটা মুক্তির প্রয়োজন হয় মনে। তো আমি যখন চাপের কথা বলছি তখন চাপটা কি ছিল? নিজের বা বাবা মার এক্সপেকটেশন নাকি পরীক্ষার ওয়ার্কলোড বা সবকিছু? পরীক্ষা সবকিছু মিলিয়েই মানে মূলত পরীক্ষার ওয়ার্কলোডটাই। হ্যাঁ, মানে বাবা মার চাপটা একটা বড় হয়, বাবা মার হ্যাঁ হ্যাঁ এক্সপেকটেশনটা। হ্যাঁ, হতে পারে। বাবা মা কি এক্সপেক্ট করেছিল? ভালো রেজাল্ট করবো এটাই ভালো expect রেজাল্ট করে। করবে। হ্যাঁ, But সেখান থেকে তো ধরো তুমি এখন র্যাঙ্কার হয়ে গেছো, তারপরে তাদের পার্সপেক্টিভটা কিভাবে চেঞ্জ হয়েছে? তারা যেভাবে, তারা খুবই আনন্দিত হয়েছে। তারা মানে তারাও ভাবতে পারেনি, আমিও ভাবতে পারিনি যে এরকম হবে। তো এই যে জায়গাটা যেখানে রয়েছে এখান থেকে আগামী দিনে যে কেরিয়ার অপশন সেটা নিয়ে কি এখনো ডিসকাশন হয়েছে তাদের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তারা কি বলেছে, কি হতে চাও বা কি করতে চাও সেসব নিয়ে কি হচ্ছে ডিসকাশন, তারা কি বলছে? তারা বলছে আমি যেটা চাই ওটাই হবো, মানে সেটাই হতে পারবো আর কি। তো কখনো এই নিয়ে বন্ধু বান্ধবের সাথে ডিসকাশন হয়? হ্যাঁ হ্যাঁ, তো সেই সব ডিসকাশনে কি আলোচনা হয়? সেসব ডিসকাশনে তোমাদের কি এমনি আলোচনা হয়? এমনি কে কি হতে চায় এগুলো। বেশ বেশ বেশ। প্রায় 9,70,71,000 স্টুডেন্টের মধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কম্পিটিশন, তাই একটা ভয় ছিল, কিন্তু ও ভালো করবে এই আশাটুকু ছিল। পরীক্ষা দেওয়ার পর আমার কাছে না বললে ওর মার কাছে বলেছে যে কেমন ধরনের ওর মিস্টেক হয়েছে বা কি। সেখান থেকে আমিও যেহেতু শিক্ষক একটা অ্যানালিসিস করে নিয়েছিলাম যে যদি 3 বা 4 700-র মধ্যে কমে হাইয়েস্ট হয় তাহলে নিশ্চিতভাবে ও 10-এর মধ্যে আসছে, এখানে কেউ আটকাতে পারবে না। তো আমাদের তো এক্সপেকটেশন একটা ছিল, ওর বলেওছিলাম যে নিটের দিকটাই প্রেফারেন্স দিয়েছিলাম, আর আমিও বায়োলজিক্যাল সায়েন্সের, ওর মাও বায়োলজিক্যাল সায়েন্সের শিক্ষিকা। তো এখন ওর ইচ্ছেটাকেই প্রাধান্য, কারণ আমাদের কোনো চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই। একটি ছেলে ও যেভাবে নিজেকে অগ্রসর করতে চায় আগামী দিনে আমাদের ফুল সাপোর্ট রয়েছে। যারা আগামী দিনের এই লেভেলের পরীক্ষা বা আরো বৃহত্তর ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ডেডিকেশনটা থাকতে হবে, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, আর সাবজেক্টের যে বইগুলো ফার্স্ট প্রেফারেন্স দিয়ে এইটাকেই আগে খুঁটিয়ে পড়ার দরকার। পুরো প্রিপারেশন ফেজে ধরো কোনো সাবজেক্ট যদি ফরএভার ডিলিট করতে চাও, কোন সাবজেক্ট হবে? ফরএভার ডিলিট করতে চাও বলতে গেলে তো মানে এই 7টা সাবজেক্টের মধ্যে তাহলে বাংলা। বাংলা? কারণ বাংলাটা কম পড়তে ভালো লাগে, কি কি না, কিসে মানে অসুবিধা ওখানে মনে হয়? প্রচুর গল্প কবিতা ওগুলো পড়তে হতো, তো ওই জন্য হুম। মানে বড় বড় নোটস মুখস্থ করতে হতো, আর প্রচুর জিনিস মনে রাখতে হতো। সেটা একটু কম মনে হয়, হ্যাঁ কম মানে কম ভালো লাগে রাদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। তো একটা কথা বলো যে যদি মানে তোমার যে এক্সাম হলে কোনো ফানি বা আনএক্সপেক্টেড ইনসিডেন্ট হয়েছে কখনো? না না, এরকম কিছু হয়নি। বেশ। তো আগামী দিনে ধরো যদি ইন কেস কেউ যদি এইভাবে ঠিক স্পেসিফিক্যালি এরকম একটা ভালো স্কোর করতে চায়, ঠিক এরকমই, তাহলে কি মাথায় রাখা উচিত যদি যে কোনো একটা জিনিস বলতে চাও? তাদেরকে হচ্ছে মানে সবসময় মানে পড়তে হবে ভালোভাবে, মানে টেক্সট বইগুলোকে ভালো করে পড়তে হবে, আর স্যারের গাইডলাইন তো মেনে চলতে হবে। আর তাদেরকে হচ্ছে মানে বিভিন্ন মোবাইলকে একটু কম ব্যবহার করলে হবে। মোবাইলটা বেশি ব্যবহার করলে মুশকিল হয়ে যায়। হ্যাঁ তুমি কখনো করতে না? হ্যাঁ করতে? হ্যাঁ তো তুমি তো ম্যানেজ করছো, তাহলে কম ব্যবহার করবে। হ্যাঁ কি হ্যাঁ। করতে মোবাইলে বেশি? মোবাইলে ইউটিউব দেখতাম। ইউটিউবে দেখতে? হ্যাঁ। ইউটিউবে এই পড়াশোনার যে এত কন্টেন্ট হয় সেগুলো দেখো? না, পড়াশোনা দেখতাম না, গান শুনতাম। গান শুনতে? হ্যাঁ। তুমি যে তোমার সাথে কথা হলো, তুমি কি ধরনের গান পছন্দ করো? আমি হচ্ছে মূলত ইংলিশ গানই পছন্দ করি, মানে কার কার সব থেকে প্রিয়? অনেকেরই প্রিয় আছে বিভিন্ন, মানে যেমন স্যার হ্যারি স্টাইলস, তারপরে স্যার এড শেরান, এনাদের গান খুব ভালো লাগে। এড শিরানের তার মধ্যে তোমার কোন গানটা বেশি পছন্দ? শেপ অফ ইউ, এই গানটা খুব ভালো লাগে। শেপ অফ ইউ। তো অন দ্যাট শেপ অফ ইউ নোট আমরা আই থিঙ্ক আজকে আমরা এখানটায় করবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যে কানেক্ট করার জন্য, আর হ্যাঁ, খুব ভালো হোক welcome. তোমার ফিউচারের সব ইনিশিয়েটিভগুলো। অল দ্য বেস্ট।